অনেকেই এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট পোষণ করে বা ইচ্ছা আছে, বাট সে স্টার্ট করতে পারতেছে না, কারণ তার একটাই কথা যে আমি ফ্যামিলির বড় ছেলে, আমার উপর অনেক রেসপন্সিবিলিটি। আরে ভাই, যা ইনকাম করি পুরাটাই আমার খরচ হয়ে যায়, আমার ঢাকা সংসার চালাইতে হয়, গ্রামের বাড়িতে বাবা মারা দেখতে হয়, নিচে ভাই বোন আছে, দুইটা বোন আছে, একটা ভাই আছে, ভাইয়ের পড়ালেখা করতে হবে, বোনের বিয়ে দিতে হবে, বাবা মা অসুস্থ আছে, আবার নিজের ছেলে পেলে ঢাকা আছে, ঢাকা নিজের একটা সংসার চালাইতে হয়। তো সো এই ধরনের লায়াবিলিটি বেসিক্যালি মিডল ক্লাস ফ্যামিলির বড় ছেলেদের উপর খুবই থাকে। যারা প্র্যাকটিক্যালি এটা ফেস করেন তারা বুঝবেন, এবং আমিও সেই কাতারেরই। এনিওয়ে, এটা অনেক বড় একটা বোঝা, এবং বিভিন্ন ফ্যামিলিতে দেখা যায় যে আসলে ফ্যামিলির যে ছোট ভাই বোনগুলি থাকে তাদের উপর আসলে এই ফ্যামিলির বোঝাগুলি একটু কম থাকে, বা বড় ভাই বা বাবার সাথে বড় ভাই বড় বোন তাল মিলায় সংসার অনেকটা টেনে নিয়ে যায়। সুতরাং দেখা গেলো যে ছোট ভাই বোনের আসলে ইনকামের টাকা বাসায় ফ্যামিলিতে খুব একটা কন্ট্রিবিউট করা লাগে না, এই দিকটা থেকে ওরা বেঁচে যায়। সুতরাং তাদের কাছে সেভিংস থাকে বা টাকা পয়সা জমায়া বিজনেসে ইনভেস্ট করা, হ্যাঁ, বা ফ্যামিলির দায়িত্ব, সে তো ছোট, সবার একটা ছাড় পায়। ঈদের সময় তার কাউকে আসলে কোনো কিছু দিতে হয় না, উল্টা সে আরো 4-5 জনের কাছ থেকে পায়। তো কম্পারেটিভলি এটা একটা ভেরি লজিক্যাল ট্রু থিং দ্যাট যে মিডল ক্লাস ফ্যামিলির যারা আসলে বড় ছেলে তাদের আসলে ফ্যামিলির বোঝা অনেক থাকে। তো সে একটা চাকরি করে সে কিভাবে সেই চাকরি ছেড়ে আবার বিজনেস স্টার্ট করবে? সে তো এই চাকরি ছাড়তেই পারবে না, কারণ সে দুইটা সংসার টানে, হ্যাঁ, ঢাকা এবং গ্রামে। আবার হচ্ছে যেটা যে তার কোনো ব্যাকআপ নাই। অন দ্য আদার হ্যান্ড যারা ছোট ছেলে তাদের জন্য অনেক কিছু সুবিধা আছে, তারা অনেক কিছুই করতে পারে। তো সো ইটস ট্রু, বাট এখন এই জিনিসটা অনেকে ফিল করে এবং এর জন্য সে চেষ্টা করতে পারে না বা চেষ্টা করে না যে না, জব ছেড়ে একটা বিজনেস চেষ্টা করলো বা কিছু টাকা জমায়া সেটার লিভিং এর ব্যাকআপ নিয়ে সে বিজনেসের চেষ্টা করলো অথবা কোনো একটা ইনভেস্টমেন্ট করলো, হ্যাঁ, সে সেই সুযোগটাই পায় না। তারপর সবসময় একটা প্রেশার থাকে। এটার কি সলিউশন? ভেরি ক্রিটিক্যাল। আসলে এটার সলিউশন আছে, বাট সেটা টাফ। কিরকম? পুরো জিনিসটা হচ্ছে ইফোর্ট এনার্জির বিষয়। মানে এখানে একটা এন্টারপ্রেনারের মূল পুঁজি হচ্ছে মাইন্ডসেট। মাইন্ডসেট এমন একটা উইপন যেটা আসলে প্রচন্ড শক্তিশালী, এবং এই মাইন্ডসেট দিয়ে সবকিছু উইন করা যায়। আপনি বড় শুধু ফ্যামিলির মিডল ক্লাস ফ্যামিলির বড় ছেলে না, আপনি যদি এতিম হন, আমি অনেক বিলিয়নিয়ারদের লাইফ স্টাডি করছি। রিফিউজি ছিল, বিলিয়নিয়ার হয়েছে, বাস বয় বিলিয়নিয়ার হয়েছে, হোটেল বয় বিলিয়নিয়ার হয়েছে, সুপার শপে ফ্লোর ক্লিনার ছিল, বিলিয়নিয়ার হয়েছে, কার সেলসম্যান থেকে বিলিয়নিয়ার হয়েছে, এতিম থেকে বিলিয়নিয়ার হয়েছে। তো এখন একটা মিডল ক্লাস ফ্যামিলির বড় ছেলের চেয়ে অবশ্যই একজন রিফিউজি বা একজন এতিমের লাইফটা আরো কঠিন ছিল। তাহলে সে কিভাবে হইলো? মাইন্ডসেট যদি স্ট্রং থাকে তাহলে অন্য কিছুর ইম্প্যাক্ট থাকে না। আপনি বাংলাদেশের মতো একটা গরিব দেশে আছেন, আপনি বিশ্বের একটা গরিব দেশে বাস করেন, আপনার দেশের ইকোনমি ভালো না, আপনি দেখতে কালো, লম্বায় খাটো, আপনি অত হায়ার এডুকেটেড না, আপনার বাবার কোনো ব্যবসা নাই, আপনার ফ্যামিলিতে 14 পুরুষে কেউ ব্যবসা করে না, হ্যাঁ, আপনার হচ্ছে যেটা যে নিজের কোনো সেভিংস নাই, আপনি ভালো চাকরি করেন না, তারপরে হচ্ছে যেটা যে আপনি ইংলিশ পারেন না, আপনি ভালো কমিউনিকেশন করতে পারেন না, আপনার ভালো ফ্রেন্ড সার্কেল নাই। এই যে এত এত প্রবলেমগুলি আছে, এই সবগুলি প্রবলেমই এই প্রবলেমটার মতো ক্রিটিক্যাল। আই মিন মিডল ক্লাস ফ্যামিলির একটা বড় ছেলে যেরকম একটা প্রবলেমের মধ্যে থাকে, হ্যাঁ, আমি এখন যে প্রবলেমগুলি বললাম যে আপনি কালো না খাটো, অশিক্ষিত না অশিক্ষিত, আপনি উগান্ডা থাকেন নাকি আফ্রিকা থাকেন নাকি আপনি ইন্ডিয়াতে থাকেন, পাকিস্তান থাকেন, বাংলাদেশে থাকেন, এইগুলি আসলে ম্যাটার করে। বাট এগুলির প্রভাব কোনো সময় মানে বাধা হয়ে দাঁড়াইতে পারে না যদি মাইন্ডসেট স্ট্রং থাকে। তো সো মাইন্ডসেট হচ্ছে ফার্স্ট স্টেপ। আই মিন একটা বেবি ক্লাসে ভর্তি হওয়ার আগে একটা বাচ্চা যেমন 1 থেকে 10 পর্যন্ত লেখা শিখে আর ক খ সরাসরি শিখেই সে বেবি ক্লাস থেকে ভর্তি হয় বা ক্লাস 1-এ ভর্তি হয়, মানে সেটা হচ্ছে স্টার্ট। এই মাইন্ডসেটটা এরকমই। তো মাইন্ডসেট যার যত শক্ত সে তত সিচুয়েশনকে ওভারকাম করতে পারে, এবং এটা এখানেই শেষ না, কারণ এটা এন্টারপ্রেনারিয়াল জার্নির মধ্যে এরকম সিচুয়েশন অনেক আসবে। কত বড় বড় কোম্পানি ব্যাংকরাপ্ট হচ্ছে, আবার সেখান থেকে কিভাবে ফিরে আসে, ফ্যাক্টরি আগুন লেগে পুড়ে যাচ্ছে, সেটা থেকে আবার কিভাবে ফিরে আসে। তো মানুষের ফ্যাক্টরি পুড়ে যায়, সেখান থেকে আবার সে ফিরে আসতে পারে। আর আমরা হচ্ছে যেটা যে আমাদের এই চাকরি করে ফ্যামিলির বড় ছেলে এই লোড বলে আমি একটা বিজনেসের চেষ্টা করতে পারবো না। তো সো মাইন্ডসেটটাকে এমন ভাবে কালচার করা উচিত, এতটা স্ট্রং ভাবে আসলে সেটাকে গঠন করা উচিত এবং ইমপ্লিমেন্ট করা উচিত যে যত ধরনের ব্যারিয়ারই থাক, কোনো ধরনের ব্যারিয়ার যেন সামনে
মানে হচ্ছে যেটা যে বাধা হয়ে পার্মানেন্ট একটা অবস্টাকল হিসেবে দাঁড়াইতে না পারে, এবং ইটস ট্রু, এটার একমাত্র সলিউশন। এবং শুধু মিডল ক্লাস ফ্যামিলির বড় ছেলে না, সবাই যার যার অবস্থান থেকে কোনো একটা অবস্টাকলের মধ্যে আমরা আসি, যেই কারণে আসলে আমরা স্টার্ট করতে পারতেছি না। এটা যার যারটা সেই বুঝবে। হোয়াট এভার দ্য অবস্টাকল ইজ ইট, এটার একমাত্র ঔষধ হচ্ছে স্ট্রং মাইন্ডসেট এস্টাবলিশ করা। এন্টারপ্রেনারশিপের ফার্স্ট স্টেপ স্ট্রং মাইন্ডসেট এস্টাবলিশ করা।